যে 60টা গুণে গুণান্বিত থাকবেন ওই ব্যক্তি একমাত্র আমার জানাজার নামাজের ইমামতি করবেন, না ওই ইমামতি সারা জানাজার সারা আমার লাশ জমা করবে। 60টা ওসিয়ত, কত ওসিয়ত যে আমি মারা গেলে আমার জানাজার ইমামতি ওই ব্যক্তি করবেন যিনি বালিগ হওয়ার শর্তাকে নিয়া এই পর্যন্ত জানাজার ইমামতি পর্যন্ত জিন্দেগির ভিতরে তার কোনোদিন কোনো নামাজ ছুটছে না। যারা জিন্দেগির ভিতরে বালিগ হওয়ার শর্তাকে নিয়া কোনোদিন কোনো নামাজ ছুটছে না ওই ব্যক্তি আমার ইমামতি করবেন। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত দিয়েছেন যিনি বালিগ হওয়ার শর্তাকে নিয়া জিন্দেগির ভিতরে কোনো নামাজের জামাত ছুটছে না। শর্ত খেয়াল করবা, যা জিন্দেগির ভিতরে কোনো ফরজ নামাজের জামাত ছুটছে না আমার জীবনের ভিতরে এই 2 শর্ত নেই। আমি আল্লাহর দরবারে মাফ চাই, আল্লাহ আমারে মাফ করুন। জিন্দেগির ভিতরে কোনো নামাজ ছুটছে না, জিন্দেগির ভিতরে কোনো নামাজের জামাত ছুটছে না, 2টা শর্ত। 3 নম্বর শর্ত যে যিনি বালিগ হওয়ার শর্তাকে নিয়া কোনদিন তাহাজ্জুদের নামাজ মিস হইছে না। খেয়াল করে রাখো শর্তগুলো। যা জিন্দেগির ভিতরে কোনদিন তাহাজ্জুদের নামাজ মিস হইছে না। 4 নম্বর শর্ত